এই যে বউ ব্যবসায়ীর নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না এটা আমার দেওয়া। এই নামটা দিচ্ছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিন। আমি রোস্ট করি না ভাই, হ্যাঁ। আমি আমার ভিডিওতে এই ফানি ভিডিওতে জানি না, এগুলো আমার 5%, বাদ বাকি যে 95% না। নতুন এক বিজনেস শুরু হয়েছে, খোঁচা মেরে ভিডিও করলেই মিলিয়ন ভিউ। শুধু ভয়েস ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে জানি। এবার আপনারা ভালো মতো জানেন যে একটা বার বিবেক দিয়ে চিন্তা করেন, আমার কি শয়তানি ঘুরতেছে যে আমি আসলে এত ইনকাম হইতেছে, এরপরও আমি কলেজ থেকে বের হয়ে চলে আসলাম। কারণটা কি? একটা না একটা কারণ আছে। এবার আপনারা ভালো মতো জানেন যে কোনো কারণে আমি আপনাদের ভালোর জন্য একটা ডিসিশন নেই, আমার নিজের স্বার্থের জন্য না। আজকে আমি ওমরকে নিয়ে একটা কথা বলবো। আমি জানি ওমরকে নিয়ে যেই মানুষ কথা বলে তার আইডি নাকি ব্যান্ড হয়ে যায়। আমাদের কণ্ঠশিল্পী তাহসান খান, তিনি যাকে বিয়ে করছেন, রোজা আহমেদ, তার সঙ্গে আপনার সম্পর্ক ছিল বলে জানা যায়। দেখেন, সে আমার প্রাক্তন প্রথম। ক্রেজি। আচ্ছা দাঁড়াও, আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে ওমর অন ফায়ারকে কারা কারা পছন্দ করে আর কারা কারা পছন্দ করে না। তো যারা ওমর অন ফায়ারকে পছন্দ করো, মানে তার ভিডিওগুলো ভালো লাগে, তাকে ভালো লাগে, তারা কমেন্ট সেকশনে 1 লেখো। আর যাদের ভালো লাগে না, মানে কাপড় ব্লগারদের ভালো লাগে বা অন্য ক্রিয়েটরদের ভালো লাগে, তারা কমেন্ট সেকশনে 2 লেখো। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে ওমর অন ফায়ারকে কয়জন সাপোর্ট করে। দেখি আজকে কমেন্ট সেকশনে কয়টা কমেন্ট আসে। তো তাড়াতাড়ি তোমরা কমেন্ট সেকশনে যাও এবং দেখো যে মানুষ কাকে সাপোর্ট করতেছে বেশি, এবং তোমার মতামত কিন্তু জানায় আসতে ভুলো না। তো ওমর অন হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ওমর অন ফায়ারকে অকথ্য ভাষায় কথা বলেছিল টিকটকার অপু ভাই, এবং এই কথাটি কড়াভাবে অপুকে জবাব দিয়েছেন ওমর অন ফায়ার। এবং ওমর অন ফায়ার নাকি ভিউজের জন্য বউ ব্যবসায়ী এবং টিকটকারদের নিয়ে রোস্ট করেন, এই নিয়ে ওমর অন ফায়ার কিছু কথা বলেছেন, তা জানাবো। এমনকি গাইস, সম্প্রতি সময় ভাইরাল তাহসান ও রোজার বিয়ে নিয়ে। তবে তাহসান খানের নবদম্পতি রোজার প্রাক্তন প্রেমিক ফাইজউদ্দিন বেলাল রোজার বিষয়ে কিছু গোপন তথ্য ফাঁস করেছেন। এছাড়া ট্রেডিং মাস্টার AR বা আসাদ ভাই নাকি ট্রেডিং শিখে মানুষকে নিশ্চয় করেছেন, যার কারণে ট্রেডিং কমিউনিটি থেকে লিভ নিয়েছেন। তো আজকের এই ভিডিওতে সেলিব্রিটিদের নিয়ে সম্প্রতি ভাইরাল নিউজ গুলো জানাবো, তাই আজকের ভিডিওটি কেউ মিস করবেন না। এবং ভিডিও শেষে আরো ভাইরাল ফানি বিষয় নিয়ে কথা বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস, চলুন বরাবরের মতো ওমর অন ফায়ারের ভাইরাল হওয়া রিলস গুলো দেখে আসি, তিনি মানে কি বলেছেন। যদি আমার মায়ের দুঃখগুলো টাকা হইতো, তাহলে আমি হতাম পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। এটাই ছেলে মানুষের জীবন। গাড়ি চালাইতে পারি না, কিন্তু সংসার চালানো শিখে গেছি। হ্যাঁ গাইস, এবার কথা বলবো ওমর অন ফায়ার এবং অপু ভাইয়ের কন্ট্রোভার্সি নিয়ে। গাইস, ওমর অন ফায়ার একটি ভিডিওতে বলেছিল যে অনেকেই আছে নতুন বছর আসলে তারা নিজেকে বদলে নেবে, নতুন রূপ দেখাবে। তো এটা নিয়ে সে ফানি ভিডিও ক্রিয়েট করেছেন, কিন্তু ওই যে কথা বলে না চোরের মান পুলিশ পুলিশ, তো এই কথাটা আর কি অপুর গায়ে লেগেছে। কারণ অপু যেটা নিজের উপর নিয়েছে তা কিন্তু অপু ভুল করেছে, অপু আসলে বুঝতে পারেনি। তো এই নিয়ে ওমর অন ফায়ারকে অপু বাজে ভাষায় কিছু রিপ্লাই করেছেন। হ্যাঁ গাইস, এটা দেখার পর ওমর অন ফায়ার কঠিনভাবে জবাব দিল অপুকে। চলো তা দেখে আসি। আমি নাকি কাপড় ব্লগার টিকটক ছাড়া ভিডিও দিলে আমার এছাড়া কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে? শুধু ভয়েস ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে? আমি আসলে জানি না। ওরা কি আমার এই ভিডিওগুলো দেখে না? ওরা কি আমার মোটো ব্লগিং চ্যানেল দেখে নাই? আমি বুঝি না, ঠিক আছে? আর একটা কথা, যে কথা না কইলেই নয়, আমি ফানি ভিডিও বানাই, প্যারোডি ভিডিও বানাই, এতে সবাই রোস্টিং হিসাবে নিয়ে নেয়। আমি একটা কথা বলছিলাম, আমি একটা কন্টেন্ট বানাইছিলাম, রিলস বানাইছিলাম আমার ফেসবুক পেজে। দেখবেন নিউ ইয়ার আসলেই কিছু পোলাপানি স্ট্যাটাস দেয়, নতুন বছরে আমি নতুন রূপ দেখাম। আমি আমার ভিডিওতে বলছিলাম স্ট্যাটাস মানে ফেসবুকে স্ট্যাটাস দেয় না। একজনের ঠেসমের একটা কথা বলছিল যে এরা প্রতি বছরে সেম কথা বলে, যে এরা নতুন কিছু নিয়ে আসবে। আর এটা কিন্তু মানে ও একটু ছোট করে এই কথাটাও বলছিল, আপনারা অনেকে খেয়াল করছেন, আবার অনেকে হয়তো খেয়াল করেন না। যে আমি ভিডিওটা বানাইছিলাম যে তোমরা প্রতি বছর এই কথা কও, তোমরা নতুন বছরে কোন চুল ভালাইবা। চুল ভালাইবা বলতে বুঝেন, চুলের বিপরীতে একটা ব্যাড ওয়ার্ড আছে, আমি ব্যাড ওয়ার্ডটা ইউজ করি নাই। হ্যাঁ, মনে হয় চুল কাটবে। তো সে যাই হোক, আপনাদের হয়তো কিছু মানুষ ওরা আব্বাও ডাকে, আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে। কিছু পোলাপান খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে ওমরের পোলা ওমর সাথে আব্বা লাগে নাকি। আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কোনো আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এরা আমার কোনো ফ্যান নাই, আমার ভাই। আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার ভাই, আমার একটা ভাই, ঠিক আছে? প্রতিটা অডিয়েন্স আমার একটা ভাই। আমি ভাই সাপোর্ট করবো, কি করবো? তোমাকে অডিয়েন্সরা তোমাকে এত সুন্দর করে সাপোর্ট করতে পারে না, তোমাকে অডিয়েন্স তোমার কমেন্ট বক্সে গাইড লাগে, এটা আমার দোষ না। এই জন্য আমি বলছি যে চুল ভালাইবা কিছু নিশাকুর এটারে এমন ভাবে রিপ্রেজেন্ট করে ধরে। আসলে কি একটা জিনিস, মনস্টার নিশাকুর, অলওয়েজ নিশাকুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের মাথা কাজই করে না, মানে এরা বুঝেই না মানুষ কি করতে চাইছে। অবশ্য এদের বুঝতে লাভ নাই। মেন কাহিনীটা লোক জানেন, এদের নিয়ে ওই সবাই করে নিশাকুর কয়। আমি যখন কই তখন সমস্যা, কারণ কি জানেন, আমি যখন কমু ওইটা নিয়ে যদি কথা কয় তাইলে মানে একটু মোটামুটি আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো গালি দিতে লোক কাছে যাইবো, এটাই। তোমার অডিয়েন্সরা তোমাদের বেটার সাপোর্ট দেয় না, তোমাদের অডিয়েন্সরা তোমাদের অপকর্ম দেখে মানে নিতে পারে না। এটা তো আমার দোষ না ভাই, আমার দোষ। একটা প্যারোডি ক্যারেক্টার প্লে করি না, ঠিক আছে? আর আসলে আমি যখন একজনের ছেড়ে দিই না, তখন ওই একজন বেশি মাতামাতি করি, যাতে আমি ওরে নিয়ে পরবর্তী কথা বলি। আমি রোস্ট করি না ভাই, হ্যাঁ। আমি আমার ভিডিওতে এই ফানি ভিডিওতে যা দিই না, এটা হলো আমার 5%, বাদ বাকি যে 95% না।
ওটা দিয়ে দিলে মানে এর বেশি আর কিছু বলবো না। আমি 5% দিই, 5%, তাতেই নাকি রোস্ট করি। যে নিজের বাপ মা ভাই বই বউ সব ক্যামেরার সামনে নিয়ে আসে, তার তোর পার্সোনাল থাকলো না, ওইটা নিয়ে যে কেউ কথা বলতে পারে ভাই। রোস্টার ইচ্ছা মতো গাইলে তখন কোনো প্রবলেম হয় না। আমি যদি যখন একটা প্যারোডি ক্যারেক্টার প্লে করার মতো ফানি ভিডিও বানাই তখন লেগে দেখা কেন। হ্যাঁ, এছাড়া কিন্তু ওমর ভাইয়ের নেক্সট ভিডিও কি নিয়ে আসবে তাও তিনি জানিয়েছেন এবং সেলুন ব্যবসায়ী নিয়ে কিছু কথা বলেছেন তিনি। আসলে গাইস, বউ ব্যবসায়ী নামক কথাটির আকিকা নাকি দিবেন ওমর ফায়ার। ভাই রে ভাই, কঠিন। এই যে বউ ব্যবসায়ীর নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী ডাকে, নামটা নাকি আমার দেওয়া। এই নামটা দিছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিন। এই নামটা না, আকিকা দিয়ে দিন, ঠিক আছে? আকিকা পর্যন্ত আইলো না। তো যাই গেস, আশা করি নেক্সট ওমরের টার্গেট অপু আর তার সেই অস্ট্রেলিয়ান গায়কে নিয়ে। কারণ ওমর তার কন্টেন্টে 5% রোস্ট করেন, আর এবার যদি করেন তাহলে 16 আনায় ভরে দেবে। তো অন্যদিকে গাইস, জনপ্রিয় গায়ক তাহসান খান ও রোজার বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে ব্যাপক আলোচনার সৃষ্টি। জনপ্রিয় তাহসান খান বিয়ে করেছে রোজাকে। রোজা হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট, নিউ ইয়র্কে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন এন্ড সে একজন সফল উদ্যোক্তা। তবে নতুন করে তাহসান খানের নবদম্পতি রোজাকে নিয়ে আবার এক এক করে নতুন তথ্য বেরিয়ে আসছে। রোজার প্রাক্তন প্রেমিক ফাইজউদ্দিন বেলাল রোজাকে নিয়ে অজানা অনেক তথ্য দিয়েছেন। চলুন তা আগে দেখে আসি। সে আমার প্রাক্তন প্রথমত, আর প্রাক্তনকে নিয়ে আমি কথা বলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট বিকজ অফ যদি প্রেজেন্ট নিয়ে এখন বলা হয় তাহলে আমি অনেক কিছু বলতে পারবো। প্রাক্তনের সাথে কথা বলাটা ডিফিকাল্ট। তারপরে যদি আপনারা জানতে চাচ্ছেন, আমাদের একটা সম্পর্ক ছিল, খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, শেষ হয়েছে 3 to 4 মান্থ, মানে এরকম আমি কাউন্ট করি। প্রথমত সরি তাদের দুজনের কি বলে যে গতকাল বিয়ে হয়েছে বা হবে, যেটাই হোক তাদের জন্য প্রথমত শুভকামনা। তাহসান ভাই হচ্ছে গিয়ে বাংলাদেশের একজন প্রমিনেন্ট সিঙ্গার। আমার বয়স যখন 8 বছর তখন থেকে আমার গান শুনি এবং সবাই শুনছে, মানে বাংলাদেশি যারা দর্শক আছে। সো উনি আমাকে মোস্ট সিনিয়র, আমি তাকে রেসপেক্ট করি এবং বাংলাদেশের মোস্ট পিপল রেসপেক্ট করে। সো সেই ক্ষেত্রে আসলে কি বলে যে তার সাথে বিয়ে হয়েছে, সো খুবই ভালো একটা জিনিস। হয়তো চেয়েছে, সেও চেয়েছে। সো আমি কিভাবে তাদের মধ্যে কানেকশন বা কিভাবে তারা দুজন আমার থেকে বেটার বলতে পারবে, অবশ্যই তাদের দুজনকেই আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা। আচ্ছা, হ্যাঁ গাইস, রোজার সাথে ফাইজউদ্দিন বেলালের অনেক স্মৃতি ছিল যেগুলো এখন এক এক করে নেট দুনিয়া চলে যাচ্ছে। সেই সাথে ফাইজউদ্দিন বেলালের সাথে নাকি জনপ্রিয় ইউটিউবার আরাস রায় চৌধুরীর স্ত্রী মানজিয়ার সাথে নাকি সম্পর্ক ছিল। বিষয়টা কি আসলে সত্য? সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই গাইস, এবারে শেষে আলোচিত ট্রেডার ট্রেনিং মাস্টার AR বা আসাদ ভাইকে নিয়ে। ট্রেনিং মাস্টার AR বা আসাদ ভাই নাকি তার স্টুডেন্ট বা গ্রাহকদের সাথে স্ক্যাম করেছে। তাদের নাকি লক্ষ লক্ষ টাকা সহ তাদের অ্যাকাউন্ট গুলো ব্যান হয়ে গিয়েছে। তো এই নিয়ে তাকে বাকি অনেক ট্রেডাররা নানা ধরনের মতামত করছেন। থেকে রিসেন্টলি প্রায় 2000 অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। এটা একমাত্র কারণ হচ্ছে অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছে এবং অনেকে কিন্তু বোনাস নিয়ে ডিপোজিট করার পর $4 কিন্তু ইনভেস্ট করছে, যার জন্য কিন্তু সবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। তবে সবথেকে বেশি প্রবলেমটা হয়েছে ট্রেনিং মাস্টার AR জন্য, বিকজ সে কিন্তু একটা ট্রিক শেয়ার করছে যেটা সম্পূর্ণ কিন্তু পডকাস্টের রুলসের বাইরে। পডকাস্টের রুলসে পরিষ্কার বলা আছে কেউ মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবে না এবং বোনাস নিয়ে ডিপোজিট করার পর 100% ক্যাপিটাল ইনভেস্ট করতে পারবে না। তবে সে কিন্তু একটা ট্রিক শিখাইছে যে 2টা অ্যাকাউন্ট খুলতে হবে এবং 2টা অ্যাকাউন্ট খুলে 2টা অ্যাকাউন্টে বোনাস নিয়ে ডিপোজিট করে 2 দিকে ইনভেস্ট করতে হবে, যার জন্য কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। তার বেবি মেম্বারের 2000 অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, যার জন্য কিন্তু অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে কিন্তু আমাদের কাছে কান্নাকাটি করছে। বিকজ সে বলছে যে এই ট্রিক্সের মাধ্যমে আপনি রিস্ক ফ্রি ছাড়া আপনি খুব সহজে প্রফিট করতে পারবেন। এটা কিন্তু ভালোবাসে, বিশ্বাস করে অনেকেই, যার জন্য কিন্তু সবাই বিশ্বাস করে, সবাই লিংক করে ধার করে এবং এখানে ইনভেস্ট করছে বোনাস নিয়ে, সবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। এখন কিন্তু অনেকে কান্নাকাটি করতেছে এবং সে কিন্তু একটা ভুলভাল বলতেছে, করে ধরনা ওটা স্ক্যাম করবে, করে ধরনা অনেক কথা কিন্তু সে বলতেছে। তো এই দায়ভার কিন্তু অবশ্যই ট্রেনিং মাস্টার AR কে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই আশা ভালো আছেন। এই টপিকটা নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল, আবার বলতে হচ্ছে আপনাদের ভালোর ক্ষেত্রে। আই সবাই চিনেন যে ওমর অন ফায়ার। আমি কিন্তু তাকে চিনতাম না, বাট রিসেন্টলি চেনা হয়েছে টিকটকের ক্ষেত্রে। এখন এখানে তাকে নিয়ে কিছু কথা আছে। আপনারা সবাই চিনেন আসাদ স্ক্যামারকে, ট্রেডিং মাস্টার AR। হালাই যে কত বড় স্ক্যাম করলো, মানুষের সাথে কত কষ্টের টাকা, মানুষের কত পরিমাণ কষ্টের টাকা। আমি অনেক আগে এক্সপোজ করে বানাইছি। আমি বলছিলাম একটা কিছু করবে, মার্কেটে একটা বিগ স্ক্যাম করবে, অবশ্যই দিন শেষ করে দিই। নিজে হোক আমার আসগুলো কেন দেনা ভালো। আমি মনে করি এখানে ওমর অন ফায়ার একটা ভুল আছে। আপনারা দেখতে পারেন যে কারণ ওমর অন ফায়ার যে ফেম, আমরা সবাই জানি সে খুবই পপুলার। তার পপুলারিটি, তার ফেমের ফায়দা হচ্ছে আসাদ। তাকে একটা বার বিবেক দিয়ে চিন্তা করেন, আমার কি শয়তানি ঘুরতেছে যে আমি আসলে এত ইনকাম হইতেছে, এরপরও আমি কলেজ থেকে বের হয়ে চলে আসলাম। কারণটা কি? একটা না একটা কারণ আছে। এবার আপনারা ভালো মতো জানেন যে কোনো কারণে আমি আপনাদের ভালোর জন্য একটা ডিসিশন নেই, আমার নিজের স্বার্থের জন্য না। যারা আমার ভালোবাসার মানুষ তারা জানেন। আর এমন কোনো প্রুফ আপনি আমার দেখাতে পারবেন না যার ফলে আপনাকে আমি লোভ দেখাইছি, যেটার ফলে আমি কখনো কটেক্সের সুনাম করছি যে কটেক্স অনেক ভালো প্ল্যাটফর্ম। এই 1.5 বছরের বয়সে 1.5 বছরের একটা বার বিবেক দিয়ে চিন্তা করেন, আমার কি শয়তানি ঘুরতেছে যে আমি আসলে এত ইনকাম হইতেছে, এরপরও আমি কটেক্স থেকে বের হয়ে চলে আসলাম। কারণটা কি? একটা না একটা কারণ আছে এবং আপনারা ভালো মতো জানেন যে কোনো কারণে আমি আপনাদের ভালোর জন্য একটা ডিসিশন নেই, আমার নিজের স্বার্থের জন্য না। ট্রেডিং মাস্টার AR গতকালকে বলছে সে আর ট্রেডিং কমিউনিটিতে থাকবে না। আমার বিশ্বাস সে আবার আসবে, পুরো ট্রেডিং কমিউনিটি তার হাতে থাকবে ইনশাল্লাহ। একদিন সে আবার আসবে, এবার আরো ভয়ঙ্কর রূপে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ গাইস, আসাদ ভাই বর্তমানে ট্রেডিং এবং সোশ্যাল মিডিয়া থেকে অফলাইনে আছেন। তো এই নিয়ে অনেক অভিমত সবার। তো গাইস, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু জানাবেন। তো গাইস, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কিন্তু। তো পরিশেষে চলো দেখে আসি নতুন বছরকে কেন্দ্র করে ওমর ভাইয়ের টিমের রাইডার রহমান এবং নাসা ভাই কি বলেছেন। 2025 সালে নিজের নতুন রূপে ফিরে আনছি। তুমগুর দেখে চলে কি? আরে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। কি করে গাইস, আমরা দুই বন্ধু নতুন বছর নতুন রূপে ফিরলাম। আমাকে স্বাগতম জানাইবেন না? আমরা দুই বন্ধু এবার পরিব কাঁপাবো। কি করে
ভাইরে ভাই কারো থেকে কারো কম না। তবে আর ভিডিওগুলোর কথা আর কি বলবো, না বলেই নয়, পুরো ইউনিক। ভিডিও শেষে আপনাদেরকে হাসালাম, ভিডিও শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন আপনার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।